আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যালো, শোনা যাচ্ছে? জি ইয়েস স্যার। স্যার, শুনতে পাচ্ছি। দিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তো যে কয়জন আসছেন শুরু করে দেয়, অনলাইনে সবারই আসা উচিত ছিল, হোয়াটএভার। সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম পেজ রিপ্লেসমেন্ট পলিসি। সো পেজ রিপ্লেসমেন্ট পলিসির মধ্যে আমরা ফিফো দেখেছিলাম, ওপিটি দেখেছিলাম। সো আমাদের একটাই বাকি, সেটা হচ্ছে এলআরইউ, লিস্ট রিসেন্টলি ইউজড। সো আগের মতোই given string 70120 blah 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 আর লিস্ট রিসেন্টলি ইউজ যদি একটু খেয়াল করেন, ওপিটিতে আমরা ফিউচার ইনফরমেশন ইউজ করতাম, বাট এলআরইউতে আমাকে পাস্ট ইনফরমেশন অথবা নলেজ ইউজ করতে হবে। দ্যাট মিনস, হ্যালো যদি আপনারা একটু দোস্ত, ক্লাস পিছনে একটু পড়া মনে পরে করতে কল পারেন, দিত রে বের হয়ে। ওপিডিতে এটা যদি কারেন্ট পজিশন হয় তাহলে রাইট হ্যান্ড সাইড ছিল ফিউচার পজিশন, আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে পাস্ট পজিশন। So first string 7, okay, 7. Then next 0, 7, 0. One, 7, 0, 1. Now this is the current position. Is there any free space to inject 2? Is there any free space to inject 2? নো স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে এটা যেহেতু এলআরইউ, আমি কি রাইট হ্যান্ড সাইড ফলো করবো না লেফট হ্যান্ড সাইড ফলো করবো? স্যার লেফট সাইড, ফার্স্ট নলেজ যেহেতু। লেফট হ্যান্ড সাইড যেহেতু এটা পাস্ট নলেজ, আমি বাম দিকে ফলো করবো। পাস্ট নলেজে কি বলা হচ্ছে? রিপ্লেস করতে। কাকে? দ্যাট হ্যাজ নট বিন ইউজড ইন দ্য মোস্ট অ্যামাউন্ট টাইম। হোয়াট ইজ দ্য মিনিং অফ মোস্ট অ্যামাউন্ট টাইম? মোস্ট অ্যামাউন্ট টাইম বলতে আমরা কি বুঝি? যেই নাম্বারগুলো হচ্ছে বেশিবার ইউজ করা হয়েছে। না, মোস্ট অ্যামাউন্ট টাইম বলতে বোঝানো হচ্ছে সেই পেজটাকে আমরা রিপ্লেস করব যেটা অনেকক্ষণ ধরে ব্যবহার হচ্ছে না। হচ্ছে না। এটাকে আমরা যদি একটু রিডিফাইন করি, তাহলে সেই পেজটাকে আমরা রিপ্লেস করব যেটা সবার আগে ব্যবহৃত হয়েছিল। ইজ ইট? বলা যায়? রিপ্লেস পেজ দ্যাট হ্যাজ নট বিন ইউজড ইন দ্য মোস্ট অ্যামাউন্ট টাইম, সেই পেজটাকে আমরা রিপ্লেস করব যেটা অনেকক্ষণ সময় ধরে ব্যবহার হচ্ছে না। অথবা রিডিফাইন যদি করি, সবার আগে ব্যবহৃত হয়েছিল। ক্লিয়ার? হুম। সবাই বুঝতে পেরেছেন? তাহলে এখন বলেন, 701 ফুল 2কে যদি ইনজেক্ট করতে হয়, কাকে রিপ্লেস করবো? 7 আচ্ছা, কেন 7কে রিপ্লেস করবো? কারণ এই ক্ষেত্রে তো স্যার 7 মানে সবার আগে আসছে, আর অনেক সবচেয়ে মোস্ট টাইম ধরে ইউজ করা হচ্ছে না। 701 এই তিনটির মধ্যে among of these three strings 7 has been used the earlier most. সবার প্রথমে কে ব্যবহৃত হয়েছে?
7. 7 ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? অল আর ক্লিয়ার? না বুঝলে বলতে হবে। ওকে, 7 কে রিপ্লেস করলাম আমরা 2 দিয়ে। এরপরে কারেন্ট পজিশন দিস, বলেন এখন কি হবে? ভলান্টারি একজন বলতে পারেন গেস করে। Heat. স্যার 201 দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। আমার এখন স্ট্রিং হচ্ছে 201, ইনজেক্ট করতে হবে 0। 0 কি এক্সিস্ট করে? ইয়েস। তাহলে আমাকে কি পুশ বা পপ করার কোনো প্রয়োজন আছে? না। নেক্সট কারেন্ট পজিশন 201 কে রিপ্লেস করতে হবে যে কোনো একজনকে করে 3 কে পুশ করতে হবে। কাকে পপ করবো বলেন? আপনাদের যার যেটা মনে হয় অ্যান্সার সেটাই বলবেন, বলেন। 0. স্যার এর আগের ফেজে তো 0 ইউজ হয়েছে, তাই 0 তো আর মোস্ট অ্যামাউন্ট টাইম ধরে ইনঅ্যাক্টিভ নাই, তাহলে তো স্যার 1টাই রিপ্লেস হবে। বাকি সবাই কি ওনার অ্যান্সারের সাথে একমত? ইজ দেয়ার এনি ডিফারেন্ট অ্যান্সার? Okay. ওনার এক্সপ্লেনেশন কারেক্ট। টু পুশ বা পপ, এই 0টা পুশ বা পপ করতে হয়নি। দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু দ্যাট উই ডিডন্ট নিড টু পুশ অর পপ দ্য স্ট্রিং 0, বাট অ্যাজ এ হিট 0 হ্যাজ বিন ইউজড। তাহলে মোস্ট রিসেন্টলি ইউজ যদি হয় 0 তো ইউজ হয়ে গেছে। তার আগে 7 প্রথম ইউজ হয়েছিল, তাকে আমরা রিপ্লেস করেছি। তাহলে 701-এর মধ্যে 7 অলরেডি পপ। এরপরে 201 এর মধ্যে মোস্ট রিসেন্টলি ইউজ করা হয়েছে 0। তাহলে বাকি থাকলো 2 এবং 1, এর মধ্যে সবচেয়ে আগে কে ব্যবহৃত হয়েছে, 1 আর 2? 1. 1। সো আপনি 1 কে রিপ্লেস করলেন 3 দিয়ে। নেক্সট কারেন্ট পজিশন এখন 0, তাহলে 2 0 3 আরেকটা হিট হলো। এরপর কারেন্ট পজিশন 4, বলেন এটা কি হবে? 2 তে রিপ্লেস হবে। 203, এই তিনটার যে কোনো একটাকে আমার পপ করতে হবে। কাকে পপ করব? 2. 2K. প্রথম জিনিস আপনাকে চেক করতে হবে লেফট হ্যান্ড সাইড, মোস্ট রিসেন্টলি ইউজড কারা হয়েছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে 0 অ্যান্ড 3। তাহলে সবার আগে কে ব্যবহৃত হয়েছে? 2। এই জন্য দেখেন কে রিপ্লেস করা হবে, 4 0 3। নেক্সট কারেন্ট পজিশন 2, সো ইমিডিয়েট 403 এর মধ্যে 04 most recently used. It means সবার আগে ব্যবহৃত হয়েছে
থ্রি, এর জন্য দেখেন 402, 3 কে 2 দিয়ে রিপ্লেস করলাম। যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি আর সামনে যাব না। If all you are clear, then I don't need to explain further. If you have still there are some problems, please raise your hand. তাহলে আপনারা কি এরকম প্রবলেম দিলে বের করতে পারবেন? Yes, sir. আরমান হোসেন, জি স্যার। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। ইমন হোসেন, Yes. বুঝতে পেরেছেন আপনি? রোকেয়া, শুভ্র সাহা, জি স্যার। সাইয়েদ আশরাফুল ইসলাম, সাইয়েদ আশরাফুল ইসলাম, অপিন ক্লাসে নাই, ঘুরে বেড়াচ্ছে। তানজিলা রহমান রিমি, সবাই কানেক্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, সায়েদা ফারজানা, জি স্যার। ইয়াসিন, হ্যাঁ জি স্যার। তন্মা বিশ্বাস, জি স্যার, বুঝতে পারছি। সো আপনারা মনে রাখবেন যখন ফিফো হবে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর এলআরইউ হবে লিস্ট রিসেন্টলি ইউজড, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি কেউ বলতে পারবেন? ফিফো আর ফিফোর জন্য রাইট সাইডে দেখবো আর এলআরইউর জন্য লেফট সাইডে দেখতে হবে। এই ফিফোর জন্য কি রাইট হ্যান্ড সাইড? ও সরি, ফিফোর জন্য সবচেয়ে আগে যেটা আসে, সরি মাই ব্যাড, সবচেয়ে আগে যেটা তাহলে ডিফারেন্সটা কোথায়? ফিফো আর এলআরইউর ডিফারেন্সটা কোথায় বলেন? ফিফো হচ্ছে গিয়া, আচ্ছা দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন, আমি তো দেখতে লাগি। স্যার মানে ওই যদি হিট করেও আর কি, তারপরেও যে আগে আসছে সেই বের হবে ফিফোতে। আর এক্ষেত্রে তো কোনোটা যদি হিট করে ফেলে তাহলে আবার সেটা মোস্ট ইউজ থাকবে না। আচ্ছা, ডেফিনেশনে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, সেটা হয়তো আপনারা খেয়াল করেননি, ওকে না করলেও সমস্যা নেই, কারণ এটা আমারই দায়িত্ব বলে দেয়া। ফিফোতে খুব ক্লিয়ারলি বলা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন, হোয়াট ডাজ ইট মিন? পুশ অর পপ? পুশ। পুশ। তাহলে ফিফো purely depends on push pop operation. আরো যদি স্পেসিফিক্যালি বলি, it purely depends on push. Push means entry দিতে হবে। উইদাউট এন্ট্রি কি পুশ হবে? বুঝতেছেন কি বলতেছি? উইদাউট এন্ট্রি কি পুশ হবে? No, sir. না। তাহলে হিটের সাথে পুশের কোনো সম্পর্ক আছে? No, sir. না।
হিট হলে তো পুশ করা লাগে না, তাহলে ফিফো এর জন্য পিওরলি ডিপেন্ড করে পুশ পপ অপারেশনের উপর, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো প্রথম যে পুশ হয়েছিল তাকে আমি প্রথম পপ করব, দিস ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এবার আসেন এলআরইউ, লিস্ট রিসেন্টলি ইউজ। এখানে কিন্তু পুশ পপ বলে নাই, কি বলছে? রিপ্লেস পেজ দ্যাট হ্যাজ নট বিন ইউজড, দিস ইজ বেসড অন ইউজড। সো ব্যবহৃত হয়েছিল, এখানে পুশ পপ হিট সব হচ্ছে একই কাতারে নিয়ে আসা হয়েছে, একই ডেফিনেশন আনা হয়েছে। সো এখানে হিট মানেও ইউজ, পুশ মানেও ইউজ। ক্লিয়ার? ধরতে পেরেছেন সবাই? স্যার এই- আরেকবার কোনটা, এলআরইউ না ফিফো? ফিফো। FIFO is based on push, only push. First in means কি? Push. প্রথম যে পুশ হয়েছিল তাকে আমি প্রথম পপ করব। So hit doesn't the mean of the push operation. Hit use, এটার সাথে পুশের কোনো সম্পর্ক নেই। সো ফিফোতে আপনি অলওয়েজ খেয়াল করবেন কে প্রথম পুশ করা হয়েছিল, কাকে। The string that has been pushed first, it will be popped first. যেটা প্রথম পুশ করা হয়েছে সেটা প্রথম পপ করবে, এটা হচ্ছে ফিফো। আর এলআরইউতে বলা হচ্ছে নট পুশ পপ, এলআরইউ ইজ বেসড অন ইউজড। সো যখনই বলবেন ইউজড, হিট হলেও সেটা ইউজড, পুশ হলেও সেটা ইউজড। ক্লিয়ার? জি স্যার। So based on this definition, you have to differentiate or distinguish the LRU and FIFO. Otherwise কিন্তু ভুলে যাবে, দুটো খুব ক্লোজলি রিলেটেড। আর ওপিটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ফিউচার ভ্যালুর উপর বেস করে আমি পেজ রিপ্লেস করব, সেই পেজটাকে রিপ্লেস করব যেটা ফিউচারে সবার পরে ব্যবহৃত হবে, দ্যাট উইল বি ইউজড অ্যাট দ্য এন্ড অফ অল স্ট্রিংস। ক্লিয়ার? পারবেন এখন এই ধরনের প্রবলেম করতে দিলে? আচ্ছা, তো সবার যদি এই রিপ্লেসমেন্ট পলিসি ক্লিয়ার থাকে তাহলে আমি নতুন কন্টেন্টে যাব। আর আপনাদের মেকআপ মিড হচ্ছে শনিবার, যারা মিড দেন নাই তাদের জন্য, যেহেতু আজকে অনলাইন ক্লাস, এটা তো রিশিডিউল করতে হবে, আগেও বলেছি। সো ক্লাসেও বলছি, ক্যানভাসও দিয়ে দিয়েছি নোটিশ। তাহলে আমি নতুন কন্টেন্টে যাচ্ছি। ইজ ইট? ওকে, যেহেতু কোনো অবজেকশন নাই, সো আমি নিউ কন্টেন্টে যাচ্ছি। আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে মাস স্টোরেজ সিস্টেম। মাস স্টোরেজ সিস্টেম নাম দিয়ে মনে রাখবেন, চ্যাপ্টারের নাম্বার দিয়ে মনে রাখবেন না। মাস স্টোরেজ সিস্টেম। আমি একটা পেন খুলেছি, পেনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
প্রথমে আমি ছোট কালের দু একটা কন্টেন্ট বলে আসি, ফার্স্ট ইয়ারে বা ইন্টারমিডিয়েটে মেবি আমরা পড়েছি, একটু রিভিউ করতে হবে। এই ছবিটা দেখে বলেন এটা আপনাদের কম্পিউটারে কোন ডিভাইসের ছবি? এসটিডি। হার্ড ড্রাইভ, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। জানি না আপনারা কেউ হার্ড ড্রাইভ খুলছেন কিনা কখনো। যদি হার্ড ড্রাইভের কেসিং খুলেন তখন দেখবেন এরকম কতগুলো প্ল্যাটার, এখানে তো গ্যাপ দেওয়া আছে, গ্যাপ থাকে না, এগুলো একটার সাথে একটা লাগানো থাকে। অনেকটা যে আমরা একসময় ডিভিডি রোম বা সিডি রোমে যে সিডি বা ডিভিডি রান করতাম সেরকম ইলিপস শেপের। সো ডিভিডি রোম বা সিডি রোম একটা থাকে, হার্ড ড্রাইভে এরকম অসংখ্য থাকে। চাঙ্কের মতো থাকে। এবার আপনাদেরকে জাস্ট একটু মনে করা দেওয়ার জন্য এটা আপনারা ডাটাবেসও পড়ে আসছেন, আর্কিটেকচারও পড়ে আসার কথা। এই প্ল্যাটারগুলোর যে কোনো একটা প্ল্যাটার, এটাকে যদি আমরা ডিভাইড করি, এখানে কয়টা পিস তৈরি হলো? 4টা পিস তৈরি হলো। এখন কয়টা পিস তৈরি হলো? 6টা। 6টা। এখন কটা তৈরি হলো? 8টা। আপনি কিভাবে ইনক্রিজ করতে পারবেন? পারবেন। যত পিস ইনক্রিজ করবেন এক একটা পিসের সাইজ বা এরিয়া বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে। কমবে, কিন্তু নাম্বার অফ পিস ইনক্রিজ করবে। এবার এটাকে মনে করেন একটা পিৎজা, আপনারা 4 জন বন্ধু, তাহলে 4 টুকরা করলে হবে। যদি 6 জন বন্ধু হয় 6 টুকরা করতে হবে, বাট পিসগুলো ছোট হয়ে যাচ্ছে। 8 জন বন্ধু 8 পিস করতে হবে। 12 জন বন্ধু, তাহলে 12 পিস করতে হবে। করা সম্ভব, but the length or area of the size of the piece will be decreased. আচ্ছা, এখন বলতে পারেন এটার সাথে হার্ড ড্রাইভের কি সম্পর্ক আছে? ডাটাবেজে আমরা এগুলো পড়ে আসি, আর্কিটেকচারও পড়ে আসি। সো আপনি এই প্ল্যাটারকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবে স্প্লিট করতে পারবেন, লাইক দিস। এখন কি নাম্বার অফ পিসের সংখ্যা বাড়লো না কমলো আগের তুলনায়? বাড়লো। বাড়লো। তাহলে সেই ক্ষেত্রে এরিয়া সাইজ বাড়বে না কমবে? কমছে। কমবে। আচ্ছা, এই যে আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি স্প্লিট করলাম, করার পরে যে ছোট যে ব্লকগুলা তৈরি হয়েছে এগুলোকে বলা হয় ডিস্ক ব্লক। কি বলা হয়? ডিস্ক ব্লক। ডিস্ক ব্লক। তাহলে যে কোনো সেকেন্ডারি মেমোরি বা হার্ড ড্রাইভের স্মলেস্ট মেমোরি চাঙ্কের নাম কি? ডিস্ক ব্লক। ডিস্ক ব্লক। এই ডিস্ক ব্লকের মধ্যে ডেটা থাকে। কেন আমি বারবার ডাটাবেস এবং আর্কিটেকচার বলছি?
কারণ ডাটাবেসে আমরা ডাটাবেস টেবিল পড়ে আসছি। ডাটাবেস টেবিলে কি কি ইনফরমেশন থাকে কেউ আমাকে একটু বলতে পারবেন ভলান্টারি? কলামকে কি বলা হয়? Tuples. অ্যাট্রিবিউট। আর রোকে বলা হয় টাপল। এই টাপল এবং অ্যাট্রিবিউটে যে ইনফরমেশন বা ডেটা থাকে সেই ডেটা স্টোর করা হয় ডিস্ক ব্লকে। সে এই কলামটার টেবিল, এই টেবিলের সাইজ হচ্ছে 1 MB, আর ডিস্ক ব্লক হচ্ছে 512 KB। তাহলে এই টেবিলের ইনফরমেশন রাখার জন্য কয়টা ডিস্ক ব্লক লাগবে? এই টেবিলের সাইজ 1 MB, ডিস্ক ব্লক 512 KB। তাহলে টেবিলের সব ডেটা রাখার জন্য কয়টা ডিস্ক ব্লক লাগবে? দুইটা। দুইটা। সবাই কি বুঝতে পেরেছেন? সামিউদ্দিন বুঝতে পেরেছেন? Yes, sir. কামরুল ইসলাম বুঝতে পেরেছেন? সরি, কামরুল হাসান। Yes, sir. আচ্ছা, তাহলে সেকেন্ডারি ডিভাইস বা মেমোরি স্মলেস্ট মেমোরি চাঙ্ক ইজ কল্ড ডিস্ক ব্লক। তাহলে এই মেমোরি স্পেসকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি স্প্লিট করার পরে যে এরিয়াগুলো তৈরি হয় সেই এরিয়াকে বলা হয় ডিস্ক ব্লক। ইফ দি নাম্বার অফ pieces, that means if the number of this chunk increases, then definitely the area or size of the chunk will be decreased. বুঝতে পারছেন সবাই? এটুকু কি বুঝতে পেরেছেন? আশা করি, না বুঝলে তো বলতেন। আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে এই যে ডিস্ক ব্লক, এই ডিস্ক ব্লকের সেক্টর কোনটা, ট্র্যাক কোনটা, আর প্ল্যাটার তো বলছি, এগুলো হচ্ছে প্ল্যাটার। এই দেখেন, এটা হচ্ছে প্ল্যাটার। ওই যে আমাদের রেস্টুরেন্টে গেলে প্ল্যাটার যে অর্ডার দেই সেই প্লেট থেকে প্ল্যাটার। এই যে আমরা হরাইজন্টালি ব্রেকডাউন করতেছি, একটা, দুইটা, তিনটা, এগুলো হচ্ছে সেক্টর। আর ভার্টিক্যালি যেটা স্প্লিট করতেছি, দিস ওয়ান, এটা হচ্ছে ট্র্যাক। তাহলে এখন কি ক্লিয়ার সেক্টর কি আর ট্র্যাক কি? সেটা হচ্ছে প্ল্যাটার। এই যখন প্ল্যাটারকে ভাগ করতেছি, এগুলো হচ্ছে সেক্টর। আর যখন আমি ভার্টিক্যালি আবার স্প্লিট করতেছি, এগুলো হচ্ছে ট্র্যাক। তাহলে সেক্টর এবং ট্র্যাকের ইন্টারসেক্টে এই ডিস্ক ব্লক তৈরি হয়। এক্স এবং ওয়াই এক্সিস এই ইন্টারসেক্ট যদি এভাবে চিন্তা করেন, সেই ইন্টারসেক্টে এই ডিস্ক ব্লক তৈরি করা হয় বা জেনারেট করা হয়। আর স্পিন্ডেল তো এভাবে ঘুরতে থাকে। এগুলো ছোটকালের পড়া, আর বলতেছি না, এটা দেখেন এখানে দেখাইছে নোটেড করে। আমরা এইটুকু অন্তত জানতে হবে ডিস্ক ব্লক কি, সেক্টর কি, ট্র্যাক কি, প্ল্যাটার কি। সিলিন্ডার এটাকে বলে। এরপর একটা সিলিন্ডার লম্বা থাকে, ওখানে হচ্ছে সিলিন্ডার শেপের মতো হয়, সেটাকে বলা হয় সিলিন্ডার, সি। আর এই ডিস্ক রিড এবং রাইট হেড, এটা যখন ঘুরতে থাকে এইটা দিয়ে রিড করে। এই যে কালো যে নচটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিড বা রাইট হেডার। এটা কি আপনারা ক্লিয়ার? ইয়েস। কনস্ট্রাকশন। আচ্ছা, এরপর আমরা প্রবলেমে চলে যাব, কারণ আমরা এগুলা কনসেপ্টটা বুঝতে হবে, কিন্তু এইসব পরীক্ষা আমি দিব না। ডিস্ক
শিডিউলিং। আচ্ছা, আমাদের ডেটা থাকে কোথায়? সেক্টর, ট্র্যাকে না ডিস্ক ব্লকে? ডেটা কোথায় থাকে? সেক্টর, ডিস্ক ব্লক, ট্র্যাক, সিলিন্ডার, প্ল্যাটার নাকি ডিস্ক ব্লক? ডিস্ক ব্লক। Disk block. Though disk block will be generated the intersect point of sector and track. তারপরেও আমরা যখন বলবো ডেটা অ্যাক্সেস করতে হবে তখন আমরা ডিস্ক ব্লককেই অ্যাক্সেস করব। সো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সেক্টর, ট্র্যাক, সিলিন্ডার, প্ল্যাটার নাকি ডিস্ক ব্লক? Disk block. ডিস্ক ব্লক। আমাদের মূল ফোকাস থাকবে ডিস্ক ব্লক। সো ডিস্ক ব্লককে যদি আমরা অ্যাক্সেস করতে পারি তাহলে ডাটা রিড বা রাইট করতে পারবে। ডাটা রিড বা রাইট করতে পারবে। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটো। হার্ড ড্রাইভে বা সেকেন্ডারি ডিভাইসে ডাটা রিড বা রাইট করব, দ্যাট মিনস ডিস্ক ব্লককে অ্যাক্সেস করব। তাহলে সেই ডিস্ক ব্লককে অ্যাক্সেস করার জন্য কি কি অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমগুলো উইথ এক্সাম্পল আমরা এক্সপ্লেইন করব। হিয়ার টু অল, এই চ্যাপ্টারের অবজেক্টিভ বা মোটো কি বুঝতে পেরেছেন? একজন একটা প্রশ্ন করছেন, স্যার ডাজ আর্ম অ্যাসেম্বলি গিভ সাপোর্ট টু দ্য এন্টায়ার বেস অ্যান্ড শেপ? আমি কোশ্চেন বুঝিনি। স্যার আমি অ্যাকচুয়ালি বলছিলাম স্যার ওই যে ওখানে আর্ম অ্যাসেম্বলিটা আছে না স্যার, ওটা আলটিমেটলি কি স্যার আপনি যে স্যার যে এন্টার শেপটা যে বুঝাচ্ছিলেন ওইটাকে কি স্যার সাপোর্ট দিচ্ছে? কারণ ওখানে তো স্যার একটা মানে এন্টার বেস থেকে একদম পুরো শেপটা জুড়েই তো স্যার ওটা মানে অ্যাটাচ করা আছে, ওইটাই জিজ্ঞেস করছি। মানে কিসের শেপ? স্যার ওই যে আগের স্যার ওই শেপটা বুঝাচ্ছিলেন না আগের স্লাইডে, ওইটার কথা বলছিলাম। আচ্ছা, আমি আগে যাই। এই স্লাইড থেকে বলছিলেন আপনি? ইয়েস স্যার। হ্যাঁ বলেন, এটা শেপ বলতে কি বুঝাতে যাচ্ছেন? শেপ তো এখানে কিছু মানে মানে স্যার পুরো মানে ডিস্ক মেকানিজমের কথাই বলছিলাম, মানে ওখানে স্যার আর্ম অ্যাসেম্বলির কাজটা একটু স্যার জাস্ট বুঝতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই যেটা দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার। এটাকে অনেকটা বলতে পারেন স্ট্যান্ড অ্যালোন একটা সাপোর্ট। এই সাপোর্টে এইখানে যেই স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এই স্টিকগুলো হচ্ছে এমআইসিআর রিডারের মতো বা রাইটারের মতো, সেন্সরের মতো, ওয়ান কাইন্ড অফ। এই পোর্শনটা ফিক্সড থাকে। আর এই যে স্পিন্ডল, এই স্পিন্ডল যখন ঘুরে তখন এই প্ল্যাটারগুলো ঘুরতে থাকে। সো ধরেন এই স্পিন্ডলটা এই পজিশনে আছে, এখন T1 পজিশন এখানে, তাহলে T2 পজিশনে পরের পজিশনে যাবে। তো পরের পজিশনে যাওয়া মিনস কি? ডিস্ক ব্লক ছিল দিস ওয়ান, তাহলে পরের পজিশনে ডিস্ক ব্লক থাকবে দিস ওয়ান। সে এমআইসিআর সেন্সর দিয়ে সেটা রিড বা রাইট করতে পারবে। আর এই যে সেন্সর বা এমআইসিআর রিডার বা রাইটার প্রত্যেকটা প্ল্যাটারের জন্য একটা করে দেওয়া আছে, কারণ প্রত্যেকটা প্ল্যাটারেই তো ডিস্ক ব্লক থাকবে। এরকম নাম্বার অফ প্ল্যাটার যত বাড়বে, হার্ড ড্রাইভের সংখ্যা, সরি সাইজ অফ দ্য হার্ড ড্রাইভ তত ইনক্রিজ করবে। ধরেন দুইটা প্ল্যাটার আর যেখানে চারটা প্ল্যাটার, দুটো হার্ড ড্রাইভের সাইজ কি সমান হবে? নো স্যার। এইটাই বোঝানো হচ্ছে এখানে। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ আর স্যার। আপনি একটা রিডার দিয়ে তো সবগুলো প্ল্যাটার রিড রাইট করতে পারবেন। বুঝতে পেরেছি স্যার।
ওকে, ডিস্ক শিডিউলিং। সো ডিস্ক শিডিউলিং এর আমাদের মূল পারপাস হচ্ছে টু অ্যাক্সেস দ্য ডিস্ক ব্লক। হাউ টু অ্যাক্সেস দ্য ডিস্ক ব্লক? দেয়ার আর সাম অ্যালগোরিদমস। সো উই উইল ফলো ইচ অ্যালগোরিদমস উইথ এক্সাম্পল। সো আমাদের প্রথম যেই অ্যালগোরিদম সেটা হচ্ছে এফসিএফএস। FCFS, first come, first serve. FCFS, first come, first serve. সহজ, this is the easiest. আচ্ছা, আপনাকে একটা কিউ বা স্ট্যাক দেওয়া আছে, এগুলো হচ্ছে given disk block, for example, বা given string, for example. Right now, ওই যে আপনি একটু আগে যিনি প্রশ্ন করলেন, এই রিড রাইট যে হেডার, এই হেডারের তো কোনো একটা কারেন্ট পজিশন থাকবে। সে এইটা এখন রাইট নাও এখানে আছে, এটা হচ্ছে কারেন্ট পজিশন। তাহলে এই কারেন্ট পজিশনের লোকেশনটা কত? ধরলাম হচ্ছে 53। এটা অ্যাজিউম করে নিচ্ছি ডাটা সেটের উপর বেস করে। এটাই ওরা বলতে চাচ্ছে। রাইট নাও হেডের কারেন্ট পজিশন হচ্ছে 53। তাহলে বাকি ডিস্ক ব্লক বা লোকেশনগুলো আমার রিড করতে হবে। তাহলে সেই রিড করার জন্য অ্যালগোরিদমটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে আপনারাই বলেন কিউতে ফার্স্ট কাম কে হয়েছে? 98। তাহলে 53 যদি কারেন্ট পজিশন হয়, নেক্সট আমি কোন পয়েন্টটাকে সার্ভ করব? 98। এরপরে আমি কোন পয়েন্টটাকে সার্ভ করব বলেন তো একজন? ওয়ান 183, কারণ 98 এর পরে 183 আসছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এরপরে 37, এরপরে 122, এরপরে 14 and so on. মানে পরীক্ষায় যদি আপনাদেরকে এরকম ডেটা সেট দেওয়া হয়, তাহলে আপনাকে এরকম প্লট করে এক্সপ্লেইন করে দিতে হবে if the current status is 53 according to FCFS, এই প্লটটা আপনি করে দিন। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার কতটুকু ডেপথ ওইটা কি ম্যাটার করে? কোনটা? এই ডেপথটা কি ম্যাটার করে, কতটুকু ডেপথ আমি যাচ্ছি? ডেপথ বলতে কি বোঝাতে যাচ্ছেন? মানে হাইটটা, প্রত্যেকটা প্লটের যে হাইটটা। এইটা হ্যাঁ হ্যাঁ, জি স্যার। না না না, এটা তো ওরা ওদের মতো করে করছে। আপনি এখন এখানে গ্যাপ কম দিবেন না। এই যে ধরেন আমি এখানে উপরে আঁকলাম, তাই না? এটা তো বড় ইস্যু না। The thing is you have to plot 53 from 98. Even a distance কম বা বেশি হলেও সমস্যা নেই, কিন্তু আমাকে এটা বুঝতে হবে প্লট দেখে যে 53 এর পরে আপনি 98 অ্যাক্সেস করছেন, 98 এর পরে আপনি 183 অ্যাক্সেস করছেন। এইটুকু আমাকে প্লটে বুঝিয়ে দিতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এখানে অর্ডারিং করার কোনো ব্যাপার আছে কি? না, এটা তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে তো অর্ডারিং বলে কিছু নাই। প্রথমে যে আসবে তাকে আমি অ্যাক্সেস করব। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এরপর হচ্ছে SSTF। SSTF, meaning of SSTF, shortest seek time first. Shortest seek time first. একইভাবে কিউ দেয়া আছে, স্টার্টিং পজিশন দেয়া আছে। এখন আমাকে বের করতে হবে
53 এর পরে কোন পজিশন যাবে? অ্যালগরিদমে কি বলা আছে? 65. শর্টেস্ট সিক টাইম। এইটা হচ্ছে আপনারা এর আগে এক সময় পড়ে আসছেন, যাদের মনে আছে তাদের জন্য ধরতে খুব সুবিধা হবে। বেস্ট ফিট, আমাকে বলতে পারবেন বেস্ট ফিটে কি পড়ে আসছিলেন? আপনার ওই হ্যাঁ ওই আপনার প্রোগ্রামটার সাইজ হবে মানে ডিসটেন্সটা কম আছে। স্যার যাতে আর কি ইন্টারনাল পার্টিশনটা মানে সবচেয়ে কম থাকে আর কি, আপনার ওয়েস্টেজ কম। ওয়েস্টেজ কম হয়। অলওয়েজ আমি সাবট্র্যাক্ট করব, সাবট্র্যাক্ট করার পর সাবট্র্যাক্ট ভ্যালু যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার ডিজায়ার্ড মেমোরি লোকেশন। এটা ছিল বেস্ট ফিটের ক্ষেত্রে। ইজ ইট? বুঝতে পারতেছেন কি বলতেছি? জি স্যার। সবাই কি ধরতে পারছেন? বেস্ট ফিট বলছিলাম যেটা মনে করতে পারছেন? কারণ আমার জন্য এখন ইজি হবে, বক বক করতে হবে না বেশি। সাবট্র্যাক্ট ভ্যালু সবচেয়ে কম যেটা ছিল সেটাই আমরা নিতাম মেমোরি লোকেশনের জন্য বেস্ট ফিটের ক্ষেত্রে। মানে এখন বলতে পারেন বেস্ট ফিটের সাথে এসএসটিএফ এর সম্পর্ক, অ্যালগরিদমটা মিলে যায় এরকম, তাহলে এখানে আমাকে সাবট্র্যাক্ট করতে হবে। আচ্ছা, আমার কারেন্ট পজিশন কত? 53। আমার কিউ কত? লিখে ফেলবে 98, 183, 37, 122, 14, 124, 65, 67। সাবট্রাক্ট কত করব? 53, 53, 53। যেহেতু 53 হচ্ছে আমার কারেন্ট লোকেশন, এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন। তো এবার কেউ আমাকে একটু হেল্প করবেন, সাবট্রাক্ট ভ্যালুগুলো বলতে হবে, বসাবো। কেউ একজন কাইন্ডলি আমাকে সাবট্রাক্ট ভ্যালুগুলো বের করে বলেন, আমি বসাবো। স্যার ফার্স্ট একটা 45 স্যার। তারপর 130. এরপরটা স্যার 130। নেক্সট -16, মাইনাস 16। মাইনাস চিহ্নটা আমি বাদ দিলাম। এখন বলতে পারেন কেন? এগুলো তো ডিস্টেন্স, ডিস্টেন্সে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয়? নো স্যার। এই জন্য মাইনাস বাদ দিয়ে দিলাম। তারপর 69, নেক্সট 39, নেক্সট 71, 71, নেক্সট 12, নেক্সট 40. এখন বলেন এই সাবট্রাক্ট Sir, ভ্যালুগুলো 14, 14, হুম 14, 14, 14. 14 হবে স্যার, 14 লাস্টেরটা। তার লাস্টেরটা 14 হবে। 14 হবে। ও সরি সরি, ওকে। এবার এই সাবট্রাক্ট ভ্যালুগুলোর থেকে ভালো করে ফলো করো। স্মলেস্ট সাবট্রাক্ট ভ্যালু কোনটা? সেকেন্ড লাস্ট ওয়ান স্যার। ইজ ইট? তাহলে 53 এর পরে নেক্সট পজিশন হবে 65। কেন? কারণ আমাকে ডেফিনেশনে বলা হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। দ্যাট মিনস সাবট্রাক্ট করার পরে যে ডিস্টেন্সটা সবচেয়ে কম
সেই ডিস্টেন্সের জন্য আমি মুভ করব। দ্যাটস ওয়াই 53 to 65। এরপরে কি হবে বলেন? 67 এরপরে স্যার 67 67 স্যার। এখন আমার কারেন্ট পজিশন কত বলতে পারবেন কেউ? 65 ইয়েস। তাহলে এখন আমি সাবট্রাক্ট করব প্রত্যেক ইটারেশনে কারেন্ট পজিশন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আবার সাবট্রাক্ট ভ্যালুগুলো কেউ বলতে হবে আমাকে। বলেন কেউ একজন, একটু দ্রুত বলতে হবে। 33 118 28 7 51 57 হবে স্যার এটা। 7 এটা 1 59 0 ব্যাপার। এখন বলতে পারেন এটা কেন ক্রস দিলাম? কারণ অলরেডি আমি কারেন্ট পজিশন 65, সো যেটা কারেন্ট পজিশন সেটা থেকে আর সাবট্রাক্ট করার কোনো প্রয়োজন নেই, সেটা বাদ। এটা তো আমি অলরেডি চলে আসছি, আবার তো যাওয়ার কিছু নেই। এবার সবচেয়ে ছোট কোনটা? 67 স্যার 2 স্যার 67। 2। তাহলে 65 এর পর আমি কোথায় যাব? 67। এর পরের ইটারেশনে কি হবে? কারেন্ট পজিশন কি 65 থাকবে? না স্যার 67 হয়ে যাবে, তখন 67 দিয়ে। তারপর আবার আপনি 67 থেকে করবেন। এটা কি আর করে দেওয়ার দরকার আছে? নো স্যার। তো সবাই কি বুঝতে পারছেন SSTF কিভাবে কাজ করবে? অল আর ক্লিয়ার? স্যার এভাবে স্যার বারবার মাইনাস করে করে কি দেখাতে হবে নাকি স্যার ডাইরেক্ট অ্যাসেন্ডিং অর্ডারে না। সাজায় ফেললেই হবে? অ্যাসেন্ডিং অর্ডারে তো আপনি সাজাতে পারবেন না। বলেন তো কেন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারবেন না? যদি আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয় তাহলে 53 এর পর কাকে নিতে হবে? ও স্যার 37 ওখানে চলে আসছে। তো আপনি ওটা তো পারবেন না, এটা অ্যাসেন্ডিং অর্ডারের না, এটা হচ্ছে ডিস্টেন্স। সো 53 এর আগে 14 চলে আসবে। 14 তো নাই, আপনি কোথেকে আনবেন অ্যাসেন্ডিং অর্ডারে? শুরুতে হচ্ছে 53 থেকে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। সাবট্র্যাক্ট আবারও বলতেছি, এই সাবট্র্যাক্ট আমাকে দেখাতে হবে নট নেসেসারি। আমি এই প্লটটা ফলো করব। এরপর হচ্ছে স্ক্যান অ্যালগরিদম। এটা খুব সহজ, এটাকে এলিভেটর অ্যালগরিদমও বলে। এলিভেটর অ্যালগরিদম, স্ক্যান অ্যালগরিদম অথবা এলিভেটর অ্যালগরিদম। আমরা দেখি একটা এক্সাম্পল, দেখতে পাচ্ছেন?
সো এখানেও কিউ দেয়া আছে, স্টার্টিং হেড বলে দেওয়া হচ্ছে 53। তাহলে আমার নেক্সট কোন পজিশনে যেতে হবে, এটার জন্য ডেফিনেশনটা দেখে আসি খুব কেয়ারফুলি দেখুন। The disk arm starts at one end of the disk. কেউ যদি আমাকে একটু ভলান্টারি বলে, what is the meaning of this sentence? The disk arm starts at one end of the disk. Disk arm start করবে যে কোনো একটা এন্ডের দিকে, কোন এন্ড সেটা কিন্তু বলে। সো এটা লেফট হ্যান্ড সাইডে হতে পারে, এটা রাইট হ্যান্ড সাইডে হতে পারে, এনি এন্ড ইজ ওকে, and moves toward the other end, servicing request until it gets to the other end of the disk. এখন বাকিটা আমি এক্সাম্পল থেকে বুঝাই। এটা হচ্ছে আমার কিউ, এই কিউ এর একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে, অথবা আমরা প্রথম দিকে এটা বলি নাই, দেখা আসি আমি। এই দেখ, রেঞ্জটা হচ্ছে 0 to 199, সো 0 to 110, এটা হচ্ছে গিভেন ডাটা সেট। এইটার মাঝখানে হচ্ছে এই কিউ এর ভ্যালু। তাহলে আপনি আইদার 0-র দিকেও রওনা দিতে পারেন অথবা 199-এর দিকেও রওনা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি বলে দেওয়া থাকে তাহলে আপনাকে কোশ্চেনে সেটাই ফলো করতে হবে, আর না বলে দেওয়া থাকলে আপনার যে দিকে খুশি আপনি রওনা দিতে পারেন। সো দেখেন 53, আমি হচ্ছে 0 টুয়ার্ড জার্নি করব, তাহলে 53 এর পরে সার্ভিসিং পয়েন্ট কত হবে? 37, 37 এর পরে কত হবে? 14, 14 এর পরে আমি লাস্ট এন্ডে রিচ করব, লাস্ট এন্ডটা কত? 0। এটুকু কি বুঝতে পেরেছেন? স্যার আমি রাইট থেকে যাইতে পারবো? হ্যাঁ, প্রথমে তো বললাম at any end either to 0 অথবা either to 199, বাট আমি যদি প্রশ্নে বলে দিই আপনাকে 0-র দিকে যেতে হবে, তখন 0-র দিকে যাবে, আর না বলে থাকলে ইটস ওপেন। ক্লিয়ার? জি স্যার। দেন আমি ব্যাক ট্র্যাক করব, ব্যাক ট্র্যাক করে সার্ভিসিং পয়েন্ট কত? 65, দেন 67, then 98, then 122, then 124, then 183. 183 হচ্ছে লাস্ট সার্ভিসিং পয়েন্ট, সো এখানে আমি ক্লোজ করে দিই। ক্লিয়ার? বুঝছেন সবাই স্ক্যান কিভাবে কাজ করে? জি স্যার। অল আর ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে সি স্ক্যান। আমি বলছি আপনারা খেয়াল করেন, সি স্ক্যানও একই কারেন্ট পজিশন। আপনি এখন 0-র দিকেও যেতে পারেন, 199-এর দিকেও যেতে পারেন, এনি লোকেশন ইজ ওকে। ক্লিয়ার? ওরা 199-এর দিকে গেল এই এক্সাম্পলের জন্য, তাহলে 53 পর 65, 67, 98, 122, 124, 183, লাস্ট সার্ভিসিং পয়েন্ট কত? 199। এরপর দেখেন সে ডিরেক্ট ব্যাক ট্র্যাক করছে, করে কোথায় গেছে? 0-তে। অপোজিট এন্ডে 0, দেন রেস্ট অফ দ্য সার্ভিসিং পয়েন্ট সে রিড করছে। এটা হচ্ছে সি স্ক্যান। দেখেন বুঝতে পারছেন কেন? না বুঝলে বলতে হবে।
সো আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, স্ক্যান এবং সি স্ক্যানের মধ্যে পার্থক্য কি? আর আমি যদি বলি হাউ টু ডিস্টিংগুইশ স্ক্যান এন্ড সি স্ক্যান অ্যালগরিদম, স্ক্যান এন্ড সি স্ক্যান অ্যালগরিদম, বলেন কেউ ভলান্টারি? মানে আপনার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার দিতে পারে না, আপনার শুধু একটা সার্টেন ডিরেকশন। না, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার এখানে কিছু নাই। এখানে বলা হচ্ছে কারেন্ট পজিশন থেকে স্ক্যান বা সি স্ক্যান যেটাই হোক, যে কোনো একটা এন্ডের দিকে আপনি মুভ করবেন। এটা তো আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজাচ্ছেন না, এটা তো র্যান্ডম ভ্যালু। সো যে কোনো একটা এন্ডের দিকে আপনি স্টার্ট করবেন রিড করা। ফর এক্সাম্পল আমরা 199 থ্রু দ্য জার্নি স্টার্ট করলাম, তাহলে এই যে পজিশনগুলো রিড করতে 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 সি স্ক্যানে আসলাম। দেন সি স্ক্যানে ডিরেক্ট আমি চলে যাব জাস্ট অপোজিট অফ দ্য এন্ড, দেন রেস্ট অফ দ্য সার্ভিসিং পয়েন্টকে আমি রিড করবো, এটা হচ্ছে সি স্ক্যান। আর একই জিনিস যদি এটা স্ক্যান হতো, খেয়াল করে দেখেন, স্ক্যান হতো এটাই, আমি এবার ডান দিকে যাচ্ছি, এই রিড করতে 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 199 আসবে। তারপর যখন ব্যাক করব, ব্যাক করার সময় আমি অপোজিট টু জিরো ডিরেক্টলি যাব না, ব্যাক করার পর বাকি যে সার্ভিসিং পয়েন্ট এই যে 3714 রিড করার পর এখানে আমি ক্লোজ করে দেব, আমি কিন্তু জিরোতে আর রিচ করতেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আর একবার স্যার নেট প্লিজ। কোনটা বলবো বলেন? হ্যালো, কোনটা? হ্যালো, কোনটা বলতে চাচ্ছেন? কি ব্যাপার? আচ্ছা, কোশ্চেনটা আমিও খেয়াল করতে পারলাম না, আপনি কি স্ক্যান বললেন না সি স্ক্যান বললেন? আচ্ছা, আমি স্ক্যানটা আবার বলে দিচ্ছি। স্যার স্ক্যান স্যার নেট ইস্যু হচ্ছে তো স্যার এই জন্য। আচ্ছা, তো স্ক্যানটা ধরেন আমি এবার 199 যাব, এবার আমি আর লেফট হ্যান্ড সাইড যাব না, তাহলে এই যে 53 পর 65 67 98 122 124 183 দেন 199 যাব। দেন যখন ব্যাক করব, রেস্ট অফ দ্য সার্ভিসিং পয়েন্ট রিড করে ফেলবো 3714, এটা হচ্ছে লাস্ট সার্ভিসিং পয়েন্ট, এই যে আমি ক্লোজ করে দিলাম, এখন কিন্তু আমি জিরোতে আর গেলাম না, এটা হচ্ছে স্ক্যান। একই জিনিস যদি সি স্ক্যান হতো, দেখেন ও 199 পর্যন্ত আসলো, দেন ডিরেক্টলি ব্যাক ট্র্যাক করে সে অপোজিট অফ দ্য এন্ডে যাবে, তারপর রেস্ট অফ দ্য সার্ভিসিং পয়েন্টকে সে রিড করবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এই গেল স্ক্যান এবং সি স্ক্যান। এরপর হচ্ছে সি লুক। সি লুক is closely related to C scan. So যারা C scan বুঝতে পেরেছেন তারা C look অটোমেটিক্যালি বুঝতে পারবেন, তো দেখি আমরা C look, দেখেন তো C look আর C scan এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। এটা হচ্ছে C look, আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। দিস ইজ C look বুঝছি স্যার, মানে আর দিস ইজ সি স্ক্যান। এই দুটার মধ্যে ডিফারেন্স কি ছবি দেখে স্যার দেখেন? সি স্ক্যানে স্যার যখন রাইট দিয়ে যাচ্ছিলাম তখন রেঞ্জ লাস্ট রেঞ্জ পর্যন্ত যাচ্ছিল 199, কিন্তু সিস লুকে যাবে না 199 এন্ড জিরো যাবে না। ইয়েস, এবার সি লুকটা চেক করেন, একই অলমোস্ট সি স্ক্যানের মতো, বাট সি লুকে এসে আমি লাস্ট সার্ভিসিং পয়েন্টকে রিড করব, 199 যাওয়ার কোনো প্রয়োজন নেই, এট দ্য এন্ড নো নিড টু গো, দেন সে ব্যাক ট্র্যাক করবে লাস্ট সার্ভিসিং পয়েন্ট অ্যান্ড দ্য
rest of the servicing point. এখানেও লাস্ট এন্ড এসে রিচ করবে। ক্লিয়ার টু অল ত্রিলোক? জি স্যার। আচ্ছা, এই ডিস্ক শিডিউলিং এর উপর একটা অ্যাসাইনমেন্ট আমি দিব আজকে। আপনারা সবাই আমাকে শনিবার এই অ্যাসাইনমেন্টটা জমা দেবেন। ক্যানভাসে আমি দিয়ে দিব টপ পেজ সহ। সবাই হার্ড কপি শনিবার আমাকে ক্লাসরুমে সাবমিট করবেন অ্যাসাইনমেন্ট বেসড অন ডিস্ক শিডিউলিং। ওকে? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আজকের মতো আর কোনো কন্টেন্ট নাই, শেষ। এই ক্লাসটাই আবার 9:40-এ হবে। কারো যদি ফ্রি থাকেন আপনারা জয়েন করতে পারেন। ওকে, আমি রোল কল করছি, একটু দ্রুত রেসপন্স করবেন। মানে সিরিয়াল দিয়ে বলছি, রোল কল করবো না, সিরিয়াল দিয়ে বলছি। 1 2 আচ্ছা 3 প্রেজেন্ট স্যার। 4 Yes, sir. 5 6 Present, sir. 7 Present, sir. 8 Present, sir. 9 Present, sir. 10 10 11 Present, sir. 12 12 13 14 15 প্রেজেন্ট স্যার। 16 17 18 Present, sir. 19 Yes, sir. 20 Present, sir. 21 Yes, sir. 22 Present, sir. 23 প্রেজেন্ট স্যার। 24 প্রেজেন্ট। 25 Present. 26 প্রেজেন্ট স্যার। 27 Present, sir. 28 29 প্রেজেন্ট স্যার। 30 প্রেজেন্ট স্যার। 31 Yes, sir. 32 প্রেজেন্ট স্যার। 33 34 ইয়েস স্যার। 35 প্রেজেন্ট স্যার। 36 Present, sir. 37 Present, sir. 38 38 39 Present, sir. 40 প্রেজেন্ট স্যার। 41 প্রেজেন্ট স্যার। Sir, 8 present ছিল, maybe আপনি দিয়ে দিচ্ছি। 8 তো দেওয়া আছে। ওকে, শনিবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।